হ্যালো ভিউয়ার্স, স্পঞ্জ কেকের অনেক রেসিপি হয়তো আপনারা দেখেছেন, বাট আমার চ্যানেল কুকিং উইথ রুমাতে আমি খুবই সহজ পদ্ধতিতে স্পঞ্জ কেক আমার পদ্ধতিটি মেনে চললে কেকটি খুবই নরম এবং ফ্লফি হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং ফ্লফি হয়েছে এবং এটা খেতে খুবই সুন্দর এবং টেস্টি হয়েছে। বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে দেখা যাক কেকটি বানানোর জন্য আমাদের কি লাগছে। প্রথমে আমরা একটা বাটি নিয়ে নেব। কেকটি বানানোর জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটি এবার ফাটিয়ে নেব। এবার হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে 2 কাপ চিনি অ্যাড করা হয়েছে। চিনিটিকে প্রথমে আমরা গুঁড়ো করে নিয়েছি। ভিডিওটি স্কিপ হয়ে গেছে, সরি ভিউয়ার্স। এবার খুব ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, যতক্ষণ না চিনি আর ডিম খুব ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কাজটা চালিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে চিনি আর ডিম খুব ভালোভাবে মিশে গিয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দু কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে ছাকনা দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, না হলে দানা দানা ভাব থাকবে এবং কেকটি খুব ভালোভাবে ফুলবে না এবং নরম ও ফ্লাফি হবে না। ওই জন্য ভালোভাবে ছাকনা দিয়ে ছেঁকে নেবেন। এবার ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমরা এখানে অয়েল ব্যবহার করব। এখানে আমরা 1 কাপ মতো অয়েল ব্যবহার করেছি। এবার একটু একটু করে অয়েলটাকে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। অয়েলটা একবারে দেওয়া হবে না, ধীরে ধীরে একটু একটু করে দিতে হবে এবং ব্লেন্ড করতে হবে। এখানে আমি মিল্ক ইউজ করেছি, এটি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে মিল্ক দিলে কেকের টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। মিল্কটাকে খুব ভালোভাবে মিশে নিতে হবে। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো এসেন্স ইউজ করতে পারেন, এমনকি লেবুর রসও দিতে পারেন। ব্যাটারটা এভাবে তৈরি করতে হবে, না শক্ত না নরম, মিডিয়াম হবে। ব্যাটারটা এখানে রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে সরিয়ে নেব। এখানে একটা পেপার নিয়েছি, ঘরে থাকা যে কোনো সাদা পেপার নিতে হবে। এখানে
আপনাদের ঘরে যদি বাটার পেপার থাকে তাহলে অবশ্যই বাটার পেপার ইউজ করবেন। যদি না থাকে তাহলে এখানে একটা যে কোনো পেপার নিয়ে নেবেন। এটাকে আমি রাউন্ডভাবে কেটে নিয়েছি। আমি এটা প্রেসার কুকারে বানাবো, ওই জন্য প্রেসার কুকারের মাপে আমি এটা কাটিং করে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা সামান্য পরিমাণ অয়েল দিলাম এবং অয়েলটাকে পুরো প্রেসার কুকারে ভালোভাবে মাখিয়ে নিলাম, যাতে কেকটা না লেগে যায়। এবার আমি পেপারটাকে ভেতরে দিয়ে ভালোভাবে পেপারটাকে সেট করে দেব, যাতে পেপারের গায়ে পুরো তেলটা লেগে যায় এবং কেকটা যাতে না তলায় লেগে যায়। এবার আমি পুরোপুরিভাবে ভালোভাবে দেখতে পাচ্ছেন পেপারটা একদম ভালোভাবে সেট করে নিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে দেব। এবার প্রেসার কুকারটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে কোনো রকম এর মধ্যে বাতাস না থাকে। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিতে হবে। এবার প্রেসার কুকারের সিটিটা খুলে নিতে হবে। চুলার আঁচটা খুব লোয়েস্টে দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিতে হবে। 40 থেকে 45 মিনিট চুলায় রেখে দিতে হবে। 40 মিনিট পর ফিরে এলাম। কেকটি খুব পারফেক্ট হয়েছে, কোন রকম গায়ে লেগে নেই। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, খুব সুন্দর হয়েছে কেকটা। কেক তো সবার পছন্দ, ছোট বড় সবার। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এবং নিজে খান এবং বাড়ির সকলকে পরিবেশন করুন। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্যে। বাই বাই।